বুকের কথা। চাঁদের আলো এখন আরও সাদা, বাতাসে রাতজাগা জুঁইফুলের গন্ধ। ময়না একটু হেসে বলে, তুই যদি সত্যি আমায় চাস তবে আমার হাতটা ধর। আশেদুল নিঃশব্দে ময়নার হাত ধরে, কিন্তু সেই হাতে ছিল কাঁপুনি। সে বলল না কিছু, শুধু ওর চোখে তাকিয়ে রইল। ময়নার চোখে তখনও ছায়া, কিন্তু ভেতরে একরাশ আগুন। হঠাৎ একটা শব্দ হল, ঝোপের আড়ালে যেন কারো পায়ের আওয়াজ। ময়না চমকে উঠে বলল, কে কে ওখানে? কেউ ছিল না, শুধু একটা বিড়াল লাফ দিয়ে চলে গেল। আশেদুল মুচকি হেসে বলল, ভয় পাবি না, আজ রাতটা শুধু আমাদের। ময়না একটু থেমে বলল, তুই কি জানিস আমি শুধু তোকে নিয়েই স্বপ্ন দেখি? স্বপ্ন? হ্যাঁ, একটা ছোট্ট ঘর, সামনে তুলসী তলা, পেছনে তুই আর আমি, আর আমাদের ছোট্ট বাচ্চাটা ছুটে আসে আব্বু আব্বু বলে। আশেদুল এবার চুপ করে গেল। সে হঠাৎ ময়নার মুখটা ধরে খুব ধীরে বলল, তুই যদি চাস তবে আমি এই রাতেই তোর নাম কপালে তুলতে রাজি। ময়নার চোখে জল। সে এক পা এগিয়ে এলো, তারপর বুকের মধ্যে মাথা গুজে বলল, তুই যদি কাউরে না বলিস, তুই যদি শুধু আমার থাকিস, তাহলে আমি এই রাতেই তোর হই। চাঁদের আলো এবার আরও মায়াময় হয়ে উঠল। তাদের দুজনের ছায়া বাঁশবনের মাটিতে এক হয়ে গেল।